ভাই আর ভার্সেস এসআরএইচ ম্যাচে মানে রাজস্থান রয়্যাল ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচে এটা কি হলো? মানে যেই টিমের বোলিং লাইন আপ ঠিক নাই, মানে যে বলার ঠিক নাই যে তারা বল ভালো করতে পারবে, এটা ছিল না। তাদের টিমে বলার ভালো নাই, সে টিম কি বল করলো। মানে প্রথম দিকে এসে একবারে শুরুতেই একবারে 4টা উইকেট তাদের টিমে, এসআরএইচ টিমের দুজনকে বসিয়ে তাদের টিমে যে দুটা নতুন ডোমেস্টিক ক্রিকেট খেলা দুটা নতুন বলারকে নিয়ে এসছে। তারা এই ম্যাচে কি খেলা দেখালো। বৈভব সূর্যবংশীকে প্রথম বলেই আউট। না হয় বৈভবেরটা মানা যায় যে সে প্রথম থেকে বড় শট খেলে, জয়সওয়ালেরটাও মোটামুটি মানা যায় যে সে এসে 1 রান করে আউট হয়েছে। কিন্তু তারপরে যে এত যারা খেললো রাজস্থান রয়্যালস টিমের ব্যাটাররা, তারা তো একটু দাঁড়িয়ে দেখে শুনে খেলতে পারতো। এই দুটা নতুন বলারকে প্রথমে দেখতো যে তারা কি রকম বল করছে না কি, সব কিছু দেখে নিত, তারপরে তাদেরকে মারতে স্টার্ট করতো। প্রথম থেকেই মারতে স্টার্ট করেই একবারে 4টা উইকেট তাদেরকে প্রথমেই দিয়ে দিল। তখন থেকেই রাজস্থান রয়্যালসের উপরে চাপ বেড়ে গেল। এই ম্যাচে রাজস্থান রয়্যালস টিমের হয়ে ডোনানেন ফারেরা আর স্যার রবীন্দ্র জাডেজা, এরা দুজন এসে একটু দাঁড়িয়ে খেললো। এছাড়া বলতে গেলে কেউই দাঁড়িয়ে খেলতে পারিনি। যদি কোনো কোথাও নাম বলতে গিয়ে ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। তুষারদীপ পান্ডেও তবুও একটু খেলেছে, কিন্তু তাদের উপরে প্রথম থেকে যে 4টা উইকেট চলে গেল, তারপরে এত চাপ বাড়লো, মানে বলার কথা নাই। তারা যদি এই দুটা নতুন বলারকে একটু প্রথমে দেখে নিত, তারপরে যদি খেলতো, আমার মনে হয় ম্যাচটা রাজস্থান রয়্যালস টিম জিতে যেত। তারা রাজস্থান রয়্যালস টিম একটাও ম্যাচ হারেনি, পর জিতে এসছে। সেই টিমকে এসআরএইচ টিম হারিয়ে দিল। যেই টিমের বোলিং লাইন আপ ঠিক ছিল না, তারা নতুন ডোমেস্টিকের নতুন দুটা বলারকে এনেই একবারে সব কিছু টপে থাকা রাজস্থান রয়্যালস টিমকে তারা হারিয়ে দিল ডোমেস্টিক ক্রিকেটের দুটা নতুন বলারকে এনে। যেই টিমের ব্যাটিং লাইন আপ ভালো, সেই টিম এই ম্যাচে বোলিং কি করলো, যেই টিমের ভাবতেই পারিনি যে বোলিংয়ে ভালো করে দিবে। আমি ভেবেছিলাম রাজস্থান রয়্যালস টিমে যেরকম ব্যাটিং চলছিল আর যেরকম বোলিং চলছিল, আমি ভেবেছিলাম এটা ম্যাচও রাজস্থান রয়্যালস টিম জিতে যাবে আর এসআরএইচ টিম হেরে যাবে। মানে সানরাইজার হায়দ্রাবাদ টিম এই ম্যাচ হেরে যাবে আর রাজস্থান রয়্যালস টিম এই ম্যাচ জিতে যাবে। লাস্টে গিয়ে এসআরএইচ টিম এই ম্যাচ জিতে গেল আর টিম এই ম্যাচ হেরে গেল। ডোমেস্টিকের দুটা নতুন বলার এসে এসআরএইচ টিমকে এই ম্যাচ জিতিয়ে দিল। ইন্ডিয়া টিমের কাছে শুধু ব্যাটারই নাই, ইন্ডিয়া টিমের কাছে খাতারনাক বলারও আছে। শুধু ইন্ডিয়া টিমের কাছে খাতারনাক ব্যাটারও নাই, বলারও সেরা লেভেলের আছে ইন্ডিয়া টিমের কাছে। প্রফুল্ল সিং আর সাকিব আল হাসান এই ম্যাচটা এসআরএইচ টিমকে জিতিয়ে দিল। এরা দুজনই বড় ঘরের ছেলে না, এরা দুজনই গরিব ঘরের ছেলে। এই রকম ভিডিও আরও নতুন পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি।